সকাল সকাল মেঘ আর ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে আমাদের এখানে। আর গরম পড়তে না পড়তেই এরকম একটা ওয়েদার সত্যি কিন্তু দরকার ছিল। তো এই ভীষণ গরমে এইরকম বৃষ্টির একটা ওয়েদার আমার কোন কোন বন্ধুরা ওয়েট করছিলে, তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখো। তো তোমাদের জন্য রয়েছে আজকের এই ভিডিওটি। তো চলো দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। দেখো তো এই ফুলটা তোমাদের কেমন লাগে? আমার কিন্তু দারুণ লাগে। তো এই ফুলটির যেটা সমস্যা সেটা হচ্ছে, দেখো, এর এত পরিমাণে সাদা মাছির উপদ্রব এর সঙ্গে, কিন্তু আমি এই ফুলটা চাইলেও আর রাখতে পারছি না। সেই জন্য ফুলটাকে কিন্তু আমাকে কেটে দিতে হবে, কারণ গাছটাকে তো আমাকে আগে বাঁচাতে হবে। তাই সকাল সকাল চলে এসেছি, গাছটাকে আমি নতুন করে রিপোর্টিং করব। আর এই ফুলগুলোকে আমি ফেলে দেবো, না হলে কিন্তু গাছটাকে আমি একদমই বাঁচাতে পারবো না। তাই ফুলগুলোকে দেখো কেটে দেবো। আর এই যে ডালটা এতটাই লম্বা হয়ে গেছে, এটাকেও আমি চেষ্টা করব নতুনভাবে একটা কিছু বানানোর। আর গাছটা তোমাদেরকে দেখিয়ে দিই, অনেকটাই বড় ছিল, অনেকটা কেটেও দিয়েছি। আর নিচের দিকটাতে ডাল অনেকগুলোই আমি প্রুনিং করে দিয়েছি। তো চলো পুরো কাজটা করে নিই, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, পুরো ভিডিওটি তোমরা দেখতে থেকো। আমার এই ফুল গাছটিতে কম বেশি 12 মাসই ফুল থেকে যায়। সেই জন্য আমি গাছটাকে কখনোই কাটাই ছাঁটাই করতে পারি না। তো দেখো, ডালটাকে আজকে আমি কাটাই ছাঁটাই করে দিলাম। তো আরেকটি গাছে দেখো দেখাচ্ছি, এত পরিমাণে ফুল হয়েছে, আর ফুলগুলো রৌদ্রের তাপে না পুরো পুড়ে গেছে। তোমরা ফুলগুলো দেখলে বুঝতে পারবে। দেখো, এখানে অনেকগুলো ফুল কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি, সঙ্গে মাও কিন্তু রয়েছে। একসঙ্গে দুজনে কাজটি করছি, যেহেতু অনেক ফুল দুজনে একসঙ্গে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটি এমন একটি ভ্যারাইটি, এই ফুলগুলো যদি আমি কেটে না ফেলে দিই, তাহলে এই গাছটাতে ক্লোরোসিস এসে যাবে, আর পুরো গাছটা পুরো মানে ফ্যাকাশে টাইপের হয়ে যায়। সেই জন্য এই ভ্যারাইটিটি আমি 1 থেকে 1.5 মাস টানা ফুল রাখার পরেই কিন্তু ফুলগুলোকে ফেলে দিই। এতে করে আমার গাছটাও ভালো থাকে। তো চলো, তোমাদের যদি থাকে তোমরাও এভাবে একে যত্ন নিও। আর এ কিন্তু তোমাকে নিরাশ করবে না, কম বেশি সারা বছরই কিন্তু ফুল দেয়। তো চলো, কেমন লাগলো আর অবশ্যই তোমরা কিন্তু জানাবে। দেখো বন্ধুরা, এভাবেই গাছের থেকে ফুল কেটে ফেলে দিতে আমারও ভালো লাগে না। যারা বাগানি, বিশেষ করে এই বাগান বিলাসের প্রেমে পড়ে আছে, তাদের কিন্তু এটা মানে অনেক কষ্টের সঙ্গে করতে হয়, কারণ গাছগুলোকে ভালো রাখতে আর সারা বছর ফুল পেতে এগুলোকে করতেই হয়, কিছু করার নেই। সত্যি কথা বলতে, এই গাছটি আমি যখন এনেছিলাম, দুটো সরু সরু ডাল ছিল। তখন থেকে এর যত্ন নেওয়া থেকে যাবতীয় কাজ করেছি। ছোট ছোট ব্রাঞ্চ হলে সেগুলোকে কেটে দিয়েছি, একটু এটাকে শেপ দেওয়ার চেষ্টা করেছি, ছোট রাখার চেষ্টা করেছি। আর আমার অন্যান্য গাছগুলো তোমরা দেখেছো অন্যান্য ভিডিওতে, সেগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছিলো। সেটাকে কিন্তু এবছর আমি কেটে ছোট করে দেবো, কারণ এই ঝড় বৃষ্টির সময় কিন্তু ভীষণ প্রবলেম হয়। গাছগুলো একটু হাওয়া হলেই পড়ে যায়, আর এতে করে কিন্তু আমার অনেক টব নষ্ট হয়ে গেছে। তো সেই জন্যই মেনলি, আর যেহেতু ছাদ বাগানে, তো ছাদের গাছগুলোকে ছোট করে রাখলে কিন্তু ফুল হলে দেখতে ভালো লাগে, আর মেনটেন করতেও কিন্তু অনেক সুবিধা হয়। তো দেখো, পুরো গাছটাতে কিন্তু ফুল কেটে ফেলে দেওয়া হয়ে গেছে। এখন দেখতে কেমন লাগছে বলো? তো কিছুদিন পর কিন্তু আবার এই গাছটা ফুলে ভর্তি হয়ে যাবে, সেটাও কিন্তু তোমাদের আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো যাই হোক, খারাপ লাগলেও কিছু করার নেই, গাছটাকে তো রাখতে হবে। আর এদিকে দেখো কি ভীষণ মেঘ করেছে, আর আমার জাকিরানা দেখো কিভাবে হাওয়ার সঙ্গে দুলছে। এই গাছটির ফুল সারা বছর থাকে কম বেশি, আর একে দেখো আমি কাটতেই পারি না। এত বড় হয়ে গেছে যে একে যখনই কাটতে চাই তখনই এর কোনো না কোনো ব্রাঞ্চে ফুল থেকেই যায়। আর দেখো, আমার নতুন নাগচম্পা গাছে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে। গরম পড়তে না পড়তেই এ কিন্তু ফুল দেওয়া শুরু করেছে। আর এদিকে দেখো, আমার আরেকটি বাগান বিলাসের ভ্যারাইটি। এই ভ্যারাইটি কিন্তু সব থেকে প্রথমে আমি আমার ছাদ বাগানে নিয়ে এসেছিলাম। এত সুন্দর রং আর ফুলের ভর্তি থাকে এই গাছটি,
তো আমার সবথেকে প্রিয় কিন্তু এই ভ্যারাইটি। বাকি ভ্যারাইটিগুলোও আমার প্রিয়, যেগুলো আমার পছন্দ হয় আমি সেগুলোই আমার ছাদ বাগানে রাখার চেষ্টা করি। কিন্তু সবথেকে যেটা আমার ভালো লাগে এর রং আর ফুলগুলো থোকা থোকা হয়, দেখতে দারুণ লাগে সত্যি। মানে এটা তো সবে ফুল হতে শুরু করেছে। তো কম বেশি আমি তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি আমার এই ফুল গাছের ছবিগুলো। তো পরবর্তীতে অবশ্যই তোমরা এই ফুলের ছবি কিন্তু দেখতে পাবে। আর দেখো, যেহেতু মেঘ হয়েছে আর ছাদ বাগান কিন্তু পরিষ্কার রাখাটা ভীষণই দরকার, সেই জন্যই আমি ছাদ বাগানে কাজ করছিলাম। দেখো কি ভীষণ মেঘ করেছে, আর এতে কি হয়, একটু হাওয়া হলেই না মানে গাছগুলো পড়ে যায়। সেই জন্য গাছগুলোকে ঠিকঠাক জায়গাতে রাখছিলাম আর একটু পরিষ্কারও করে নিচ্ছিলাম, যাতে ছাদে কোনোভাবে বৃষ্টিতে জল জমে না যায়। পাতা ফুল যেগুলো পড়ে আছে সেগুলোকে একটু ঝাড় দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম। আর এটা দেখছো, এটা একটি মৌসুম্বি লেবুর গাছ। বেশ কিছু লেবু ধরেছে, এখন কতটা পরিমাণে থাকবে সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো এখন এই ছাদ বাগানের কাজটুকু কমপ্লিট করে নেওয়া যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার অন্যান্য ফুল গাছের ভিডিওগুলো। আমার যে সকল বন্ধুরা কম বেশি ছাদ বাগান করো তারা কিন্তু সকলেই জানো, ছাদ বাগান করলে ছাদ বাগান পরিষ্কার করাটাও কিন্তু জরুরি। এতে পোকামাকড়ের আক্রমণও কিন্তু গাছে কম হয়, আর ছাদ বাগান পরিষ্কার থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে। তো দেখো, এখানে আমি পরিষ্কার করতে করতে ভাবলাম এই টবগুলোকে সরিয়ে দিই, আর সরাতে দেখো এটা ভেঙে ফেললাম। তো ভীষণই খারাপ লাগছিল এটা ভেঙে ফেলাতে। তো যেহেতু টব নেই, তো কী করা যাবে, আলাদা করে তো আমি এটা বসাতে পারবো না। তো তাই এটাই কিন্তু আবার বসিয়ে রাখছি, কিছু করার নেই, এই মুহূর্তে আমি বসাতেও পারছি না। তো চলো যাই হোক পরিষ্কার করে নিই। পরিষ্কার করতে করতে একটা মানে ভেঙে ফেললাম, এটা খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, পরে টব এনে এটাকে আমি নতুন করে আবার রিপোর্টিং করে দেব, তাতে কোনো অসুবিধা নেই। তো চলো, ছাদ বাগানে কিন্তু আমার অনেকটাই কাজ হয়ে গেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততদিনক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।